ইদানিং আমরা প্রচুর কোয়ারিজ পাচ্ছি, ভাইয়া এআই ভিডিও জেনারেশনের জন্য কোনটা বেটার হবে। কারণ এখন অনেকেই চান মাত্র কয়েক ক্লিকেই একটা এআই জেনারেটেড ভিডিও তৈরি করবেন, কোনো স্টুডিও, কোনো ক্যামেরা, কোনো ক্রু ছাড়াই। সেক্ষেত্রে এখনকার সবচেয়ে আলোচিত তিনটা এআই ভিডিও জেনারেটর হচ্ছে রানওয়ে, পিকা আর সোরা। বাট প্রশ্ন হচ্ছে কোনটা আসলে সবচেয়ে বেটার, সেটা উত্তর খুঁজবো আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে তিনটা টুল নিয়ে একটা শর্ট ব্রিফ দেই। রানওয়ে এটা একদম প্রফেশনালদের জন্য বানানো ভিডিও এডিটিং, ফিল্ম মেকার বা প্রোডাকশন হাউস যারা রিয়েল টাইম এআই এডিটিং, কম্পোজিটিং বা ব্যাকগ্রাউন্ড রিপ্লেসমেন্ট করে তাদের জন্য এটা অনেক পাওয়ারফুল টুল। এটা অনেকটা অ্যাডোবি প্রিমিয়ার প্লাস এআই ফিউশনের মতো। আর পিকা এটা একদম ক্রিয়েটরদের জন্য ফার্স্ট শর্ট ভিডিও বানাতে, প্রম্পট থেকে 5 থেকে 10 সেকেন্ড ক্লিপ জেনারেট করতে বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে এটা অসাধারণ। স্পিড আর সিম্পলিসিটি এই দুইটাই সবচেয়ে বড় বেনিফিটস হচ্ছে পিকার। তারপর সোরা ওপেন এআই এর তৈরি নিউ জেনারেশন টেক্সট টু ভিডিও মডেল। নতুন নাম কিন্তু ফোকাস একদম এফিসিয়েন্সি আর টেমপ্লেট ভিত্তিক ভিডিওতে। ছোট টিম বা মার্কেটিং ওরিয়েন্টেড ভিডিওর জন্য সোরা খুব ফাস্ট আউটপুট দেয়। ওকে, এবার একটা একটা করে ফিচার নিয়ে কথা বলবো। এখন আসল জায়গা হচ্ছে ভিডিওর কোয়ালিটি, দেখতে কেমন লাগে, লাইটিং, কালার আর ফ্রেম টু ফ্রেম কনসিস্টেন্সি কেমন। এখন কোনটা কেমন আউটপুট কোয়ালিটি বা ভিজুয়াল কোয়ালিটি দিবে। রানওয়ে এখানে সেরা, কারণ ওদের মডেলে আছে অ্যাডভান্স অপটিক্যাল ফ্লো ট্র্যাকিং, মানে পরের ফ্রেম আগের ফ্রেম স্পিড বুঝে কাজ করে, তাই ভিডিওতে ফ্লিকার বা মোশন জাম্প হয় না। রেজাল্ট একদম সিনেম্যাটিক লুক। আর পিকার আউটপুটটা একটু ফাস্ট, তাই কোয়ালিটিতে কিছুটা কম্প্রোমাইজ থাকে। শর্ট ক্লিপ বানাতে পারফেক্ট, কিন্তু 10 সেকেন্ড প্লাস বা লং মোশনের মাঝে মাঝে কিছু ফ্রেম মিসম্যাচ হয়। আর সোরা আসলে টেমপ্লেট বেসড, মানে আপনি প্রম্পট দিলে প্রি ডিফাইন্ড মোশন বা স্টাইল ব্যবহার করে ভিডিও জেনারেট করে, তাই আর্টিস্টিক বা কার্টুন স্টাইল ভালো, বাট রিয়েলিস্টিক সিনে একটু কম কনভিন্সিং লাগে আর কি। এরপর কথা বলতে হবে স্পিড ভার্সেস স্টেবিলিটি নিয়ে। এআই ভিডিও বানাতে সময় কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। রানওয়ে একটু হেভি, তাই রেন্ডার টাইম বেশি, কিন্তু কোয়ালিটি আনম্যাচড। আর এটার হাই রেজলিউশন ভিডিওর জন্য বেস্ট। পিকা অনেক ফাস্ট, 5 থেকে 10 সেকেন্ডের শর্ট ক্লিপ 30 থেকে 60 সেকেন্ডে রেডি হয়ে যায়। যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানান তাদের জন্য পারফেক্ট। সোরা আরো ফাস্ট, কিন্তু অনেক সময় টেমপ্লেট লক করা থাকে, মানে আপনি যা বলবেন সেটা ওই স্পেসিফিক মোশন অনুযায়ী বানাবে। ওকে, এবার কন্ট্রোল আর কাস্টমাইজেশন। এআই ভিডিও জেনারেটর মানেই কিন্তু জাস্ট প্রম্পট না, এখানে দরকার হয় মাস্ক, লেয়ার, টাইমলাইন। রানওয়ে এখানে ক্লিয়ার উইনার। মাস্কিং, অবজেক্ট রিমুভাল, ব্যাকগ্রাউন্ড সোয়াপ, টাইমলাইন এডিট, মোশন কন্ট্রোল সবই আছে এতে। তো বলা যায় প্রফেশনালদের জন্য একদম ড্রিম টুল। পিকাতে এডিটিং টুলস কিন্তু লিমিটেড, কিন্তু প্রম্পট থেকে ভেরিয়েশন চেঞ্জ করা সহজ। আপনি মেক ইট সিনেম্যাটিক, স্লো মোশন, অ্যানিম লুক টাইপের প্রম্পট দিলেই সে অনুযায়ী সে রেন্ডার করবে। সোরাতে প্রিসেট ড্রাইভেন অ্যাপ্রোচ, মানে এটা নির্দিষ্ট টেমপ্লেটের মধ্যে কাজ করে, আপনি সিন অনুযায়ী কম কাস্টমাইজ করতে পারবেন আর কি। এরপর এআই ইঞ্জিন অ্যান্ড প্রসেসিং আর্কিটেকচার। রানওয়ে ব্যবহার করে মাল্টি স্টেজ ডিফিউশন মডেল, মানে প্রথম টেক্সট থেকে 2D ইমেজ তৈরি করে, তারপর মোশন জেনারেট করে সেটাকে 3D টাইম ডোমেইনে কনভার্ট করে। এখন রানওয়েতে অবশ্যই জিপিইউ বেশি লাগে, এই জন্য এটা কোয়ালিটিতে সেরা। পিকা একটু লাইটওয়েট ডিফিউশন ট্রান্সফর্মার, যেখানে ল্যাটেন্ট ভিডিও মডেল ইউজ করা হয়, এটা কম জিপিইউতে কাজ করতে পারে, তাই ফাস্ট। সোরা অনেক সময় ব্যবহার করে হাইব্রিড সিস্টেম, মানে পার ডিফিউশন পার জিএন, মানে এক কথায় প্রিটেন্ড মোশন টেমপ্লেট প্লাস ডিফিউশন রিফাইনমেন্ট। অডিও লিপসিং ইন্টিগ্রেশনের কথা বললে রানওয়ে অডিও ও লিপসিং অসাধারণ, দারুণ কাজ করে, কারণ এতে অটোমেটিক স্পিচ টু মোশন ম্যাপিং আছে, মানে ভয়েস দিলে ক্যারেক্টারের মুখে ওই ভয়েস অনুযায়ী মোশন জেনারেট হয়ে যায়, খুবই জোস। আর পিকা এখনো স্পিচ সিঙ্কে লিমিটেড, ম্যানুয়াল ভয়েস ওভারলে করতে হয়। সোরা সাধারণত ব্যাকগ্রাউন্ড মিউজিক বা টেমপ্লেট মিউজিক দেয়, ভয়েস সিঙ্ক কম। এখন কোনটা ইউজে হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট কেমন? রানওয়েতে হাই জিপিইউ রিকোয়ারমেন্ট অবশ্যই লাগবে, সাথে পেড টায়ার। পিকাতে লো জিপিইউ হলেও সমস্যা নাই, আর সাবস্ক্রিপশন রেটও খুব চিপ। সবচেয়ে অ্যাফোর্ডেবল হচ্ছে সোরা, আর এটা কম স্পেসেও চলে। এখন আসলে এটা বলা মুশকিল কোনটা বেটার, কারণ রানওয়ে, পিকা আর সোরা তিনটে ডিফারেন্ট ক্যাটাগরির ইউজারদের জন্য বেটার। যদি আপনি প্রফেশনাল ভিডিও বানান, সিনেম্যাটিক কোয়ালিটি চান, এক কথায় রানওয়ে ইউজ করেন। রানওয়ে আসলে শুধু টেক্সট টু ভিডিও না, এটা এক ধরনের এআই ভিডিও স্টুডিও। আপনি চাইলে এখানে শুধু নতুন ভিডিও বানাতে পারবেন না, বরং আগের ভিডিও এডিট, রিমুভ ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেড, সাউন্ড ইফেক্ট সবই করতে পারবেন। তাই বলা যায় যারা ভিডিও এডিটর, ফিল্ম মেকার, কন্টেন্ট ক্রিয়েটর, তাদের জন্য রানওয়ে হচ্ছে একদম অল ইন ওয়ান এআই স্টুডিও। আর যদি চান সোশ্যাল মিডিয়া বা শর্ট ফর্ম ভিডিও বানাতে, তাহলে ভাই পিকা সেরা। এটাতে ফোকাস দেওয়া হয়েছে রিয়েলিস্টিক মোশন আর ক্যামেরা মুভমেন্টের উপরে, তাই ডেপথ এস্টিমেশন, অপটিক্যাল ফ্লো আর সিন কনসিস্টেন্সিতে এটা জোস। ফ্রেম টু ফ্রেম মুভমেন্ট অনেক বেশি হিউম্যান লাইক লাগে। ইউটিউব শর্টস, ইনস্টা রিল, টিকটক এই টাইপের শর্ট ফরম্যাট ভিডিওর জন্য এটা একদম পারফেক্ট। ভিডিও জেনারেশন স্পিড ফাস্ট, 5 থেকে 10 সেকেন্ডে আউটপুট দেয়। লং ভিডিও বা সিনেম্যাটিক স্কেল এখনো রানওয়ের মতো না। আর যারা অ্যানিমেশন টাইপ অ্যাড বানাতে চান বা ট্রিপল এ লেভেলের সিন জেনারেশন করতে চান, তাদের জন্য সোরা বেস্ট। এন্ড আরেকটা নিউজ দিয়ে রাখি, সোরা কিন্তু এখন সবচেয়ে নতুন টেকনোলজি ও রেন্ডারিং পসিবিলিটিস নিয়ে কাজ করছে। সামনে হয়তো সোরা থেকে অনেক বেটার কিছু পেতে যাচ্ছি, যা রানওয়েকে ছাড়িয়ে যেতে পারে। যাই হোক, আজকে আমরা রানওয়ে, পিকা, সোরা এই তিনটা এআই ভিডিও জেনারেটর নিয়ে অনেক কিছু জানলাম।
আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।